বাংলাদেশের এখন যে রাজনৈতিক পরিস্থিতি, আজকে এই আন্দোলন, কালকে সেই আন্দোলন হতে পারে। সকল আন্দোলনের যৌক্তিকতা আছে, কিন্তু সময় একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যে আসলে কোন ড্রাইভার্সগুলা এই পর্যায়ে নিয়ে আসছে সেটা হলো ইম্পর্ট্যান্ট। আর এটা হলো, আমি যদি বলি যে আর্লি ওয়ার্নিং সরকারের জন্য, যে বড় কোনো দুর্যোগ সামনে আসছে, তার এই ছোট ছোট এইগুলো হলো আন্দোলন, এগুলো হলো আর্লি ওয়ার্নিং। তো এখন সরকার যদি অ্যান্টিসিপেটরি অ্যাকশন যদি অ্যাক্টিভেট না করে এবং সরকারের যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টগুলো আছে সেইগুলো যদি সক্রিয়ভাবে কাজ না করে, তাহলে সরকার ফেল করবে। কিন্তু এই সরকার ফেল করলে বাংলাদেশ ফেল করবে। অতএব আমাদেরকে সজাগ থাকতে হবে এবং এই সমস্ত আন্দোলনের মধ্যে কোনো রকম কুচক্রী মহল যাতে সুবিধা নিতে না পারে, সেজন্য আগে আসলে জনগণকে সজাগ থাকতে হবে এবং এরপরে সরকারকে সকল অবস্থায় 24/7 তাদেরকে সজাগ থাকতে হবে। লক্ষ্য করেছি যে আসলে যে কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পরে সরকার স্ট্রং হয়, পদক্ষেপ নেয়, কিন্তু ঘটনাটা ঘটার আগে যদি পদক্ষেপ নিতে পারত, তাহলে আসলে এই এত দূর গড়াইতো না। এখন সরকারের উচিত যারা সংশ্লিষ্ট, যারা এই পর্যায়ে আনতে হেল্প করছে, তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে ইমিডিয়েটলি আইনের আওতায় নিয়ে আসা। তা না হলে দেশে ডেমোক্রেসি এস্টাবলিশ করা অনেক বড় চ্যালেঞ্জ হবে এবং এই সুযোগটা নিবে বাংলাদেশের যেই তথাকথিত ট্রেডিশনাল যে রাজনৈতিক দলগুলো আছে, তারা ফায়দা নিবে।